আল্লাহ নবীকে সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার দরবারে বসে বসে আপনি ওয়াজ করছেন, আমরা শুনছি, আপনার সোহবতে বসা আমাদের নসিবে হয়েছে, আপনার চেহারা মোবারক দেখতে দেখতে কোরআনের কথা শুনছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন, আখিরাতের রাস্তায় রওনা দেবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময় আপনার যারা উম্মতিরা আসবে তারা তো আপনাকে দেখতে পাবে না, আপনার সোহবতে বসে দ্বীনের আলোচনা শুনতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যে নিয়ামতটা পাচ্ছি ওই নিয়ামত থেকে তারা তো মাহরুম হয়ে যাবে, তারা তো এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, হে আমার সাহাবারা, চিন্তা করো না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওয়ারিস যারা হবে, ওই ওয়ারিসদের মাহফিলে যারা বসবে তাদের মুখের দিকে তাকে তাদের মাহফিলে বসে আমি রাসূলুল্লাহ আমার কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, আমার পক্ষে আল্লাহর পক্ষে কথা বলবে। ওই মাহফিলে বসে যারা থাকবে, এ সাহাবারা, তোমরা আমার মাহফিলে বসে যে নেকি যে নিয়ামত পেতে লেগেছো, ওই আমার ওয়ারিস সালেমে হাক্কানীদের মাহফিলে যারা বসবে, আল্লাহ পাক তাদের আমলনামায় ওই নেকি দান করে দেবে। উলামাদেরকে ভালোবাসতে হবে না, হবে না? উলামাদের সোহবতে বসতে হবে না, হবে না? একটু হ্যাঁ কি না বলে? হ্যাঁ, তারা নবীর পক্ষেই তো। কিন্তু আবার নবী কি বলে, বাবু মোবাইল রাখো না, আবার নবী কি বললেন, সব থেকে নিকৃষ্ট হবে কারা? তাহলে আপনাকে খুঁজতে হবে, খুঁজতে হবে। তো খুঁজবেনটা কি করে? আপনার দাম মানুষ, আপনি চাষের কথা বললে ভালো বোঝেন, আমি বুঝি না। আপনি দোকানদারির কথা বললে ভালো বোঝেন, আমি বুঝি না। ঠিক তো নাকি? যে যার লাইনের। আপনাদের মতো সরল পিরান আম মানুষ, নিরীহ উম্মতে মুহাম্মাদি, ধর্মকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, লাখ লাখ টাকা খরচ করে মাহফিল দেন, তাই তো? চিনবেন রাসূলের ওয়ারিস দাবি করে নবীর মেম্বারে আসবে আর কথা বলবে নবীর শান মর্যাদাকে ছোট করা, এ তাহলে কি আমার নবীর হতে পারে? কথা বলছো না তো? তার ভাষাতে দীর্ঘক্ষণ আলোচনা হবে, সব আলোচনা করবে, নবীর কথা বলতে চাইবে না। মেরাজের মাসে তো রাসূলুল্লাহ যে আল্লাহর দিদারে গেছে, এই দিদারের আলোচনার পক্ষে বলবে না, উপরন্তু বলবে না আল্লাহকে দেখে না। এটা হলো নমুনা। শুনছেন তো? আপনার আম মানুষ চিনার রাস্তা বুঝতে পারছেন তো? সোনা চেক, সোনা বোঝেন? সোনা তো সোনা যদি আপনি অরিজিনাল না ডুপ্লিকেট চিনবেন কিভাবে? কোষ্টি পাথর। তা দাড়ি আছে, টুপি আছে, ইসলামের দাবিদার মুসলমান, একজন সে দাবি করেছে মুসলমান নয়, ইসলামের নয়, তাকে তো চিনা যায়, ঠিক না বেঠিক? কিন্তু মাওলানা দাবি করে, মুফতি দাবি করে, মাওলানা দাবি করে 73-72টা দল হবে, মোট 73-72টা ফেরকা, একটা জামাত। তো এই যে 72টা দল হবে, তাতেও তো আলেম উলামা থাকবে। আপনারা আম মানুষ চিনবেন কি করে? শোনা না হয় কোষ্টি পাথর দিয়ে চিনা যায়। এই চিনতে গেলে মুহাম্মাদুর রাসূলকে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি কারো নামাজ দেখে চিনতে যায়, ঠকে যাবে। কেন? মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। কেউ যদি রোজা দেখে পরীক্ষা করে যে রোজা আছে নাকি দেখো, ঠকে যাবে। মুমিনও রোজা রাখে, মুনাফিকও রোজা রাখে। কেউ যদি হজ দেখে পরীক্ষা করতে যায়, সেখানেও ঠকে যাবে। কেননা মুনাফিকও হজ করে, মুমিনও হজ করে। কেউ যদি দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি দেখে চেক করে, তাহলে ঠকে যেতে হবে। কেননা মুমিনেরও দাড়ি, টুপি, জুব্বা থাকে, মুনাফিকেরও থাকে। কেউ যদি দান খায়রাত দেখে পরীক্ষা
করে তাহলে ঠকে যাবে। কেননা মুমিনও দান খায়রাত করে, মুনাফিকও করে। কেউ যদি মসজিদ বানানো দেখে, মাদ্রাসা বানানো দেখে, বড় মুফতি দেখে, বড় মাওলানা দেখে, আরে 50 বছর হাদিস পড়াচ্ছে, 50 বছর তাফসীর পড়াচ্ছে, এ মনে হয় বড় ইমানদার। এই দিক দিয়ে কেউ যদি পরীক্ষা করে সেও ঠকে যাবে। কেননা মুনাফিকও হাদিস পড়ায়, মুমিনও হাদিস পড়ায়। তাহলে পরীক্ষা করার একটাই মাত্র রাস্তা, তার দিলেতে আমার নবী আছে কিনা দেখো, সে নবীকে আজমত করে কিনা, নবীর শান মর্যাদা প্রেম ভালোবাসা আদর তার হৃদয়ে আছে কিনা দেখো। যে নবী না হলে কোরআন পেতাম না, যে নবী না হলে হাদিস পেতাম না, যে নবী না হলে কাবা পেতাম না, যে নবী না হলে নামাজ পেতাম না, যে নবী না হলে দিন পেতাম না। সেই নবী জাত দিলে নাই, তার আদব মুহাব্বত নবীর জাত দিলে নাই। এ যতই বুখারী মুসলিম পড়াক না কেন, যতই হাজি হোক না কেন, নামাজি হোক না কেন, যতই দাড়িওয়ালা টুপিওয়ালা হোক না কেন, মনে রাখবেন এখন আব্দুল্লাহ ইবনে উবাই অর্থাৎ মুনাফিক, আর মুনাফিকের ঠিকানা হলো সব থেকে নিকৃষ্ট জাহান্নাম। মনে থাকবে তো নাকি? এই যুবক তোমরা সাধারণ লোক, মনে থাকবে তো? বড় মাওলানা দেখেছো, সম্মান করো, কিন্তু সম্মান করার আগে পরীক্ষা করো যে ও আমাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে না নবীর থেকে সরাতে চাইছে। ওর মুখের কথাই নবীর শান মর্যাদা বাড়ছে, মানে নবীকে শান মর্যাদার পক্ষে বলছে না নবীকে খাটো করছে। শুনছেন তো? ও আমার নবীর কথা শোনাতে চায়, আর না ঘন্টার পর ঘন্টা অন্য কিছু ইসলামের আলোচনা করে পালিয়ে যেতে চায়। খেয়াল করো, আমার কথাই যদি কারো কোনো আপত্তি থাকে বলবেন, বা আমি খুলে বুঝাবো, আর কোনো অসুবিধা নেই। আপনার আমার পীরের বাচ্চা সব, কোনো অসুবিধা নেই। আল্লাহ শুকর, সমাজ আমাদেরকে বলে, সমাজ আমাদেরকে বলে, আর সমাজকে শিখিয়েছে ওই সকল গুস্তাগে নবী মুনাফিক উলামারা। ওরা বাপ দাদুর কথা বলে, ওরা কি জানে? পীরের ছেলে পীর সেজে বসে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর বলছে, কোন হাক্কানি মুর্শিদ, হাক্কানি পীর, হাক্কানি শায়েখ যদি কাউকে বিলায়েত এবং বায়াতের দায়িত্ব না দেয়, তার হাতে বায়াত হওয়াটা হলো জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা শুনছেন তো? আর হাক্কানি ওলি সবথেকে বড় নমুনা হলো সে রাসূলের প্রেমিক হবে। তাহাজ্জুদ পড়েছে, নবীর প্রেম নেই, ও হাক্কানি ওলি নয়, ও শয়তান একটা। আমার কথা নিতে পাচ্ছেন তো নাকি? না ভাষা করা হয়ে যাচ্ছে? আরে ইবলিস শয়তান 6 লক্ষ বছর বা 7 কোটি বছর ইবাদত করেছে না করেনি? জমিন আসমানের কোন জায়গা আছে সিজদা দিতে বাকি আছে? এই যে বসে আছি সব ইবলিসের সিজদা দিয়া আছে। এই যে তোমাদের মসজিদ উপরে হয়েছে, তার আগে ইবলিস সব সিজদা দিয়ে ভরিয়ে ফেলেছে। জান্নাতে যখন খুশি ঢুকতো আর বেরোতে ফেরেশতারা দুলা দিত, এত ভিআইপি। একদিন আল্লাহ বলল আদমকে সিজদা কর। ও সিজদাটা ছিল কিবলা হিসাবে, তাজিম হিসাবে। যেমন আমরা কাবাকে সিজদা করি, কিন্তু কাবার ইবাদত করি নাকি? না, আদম নবীর ইবাদতের সিজদা ছিল না, তাজিমি। সিজদা করো। সমস্ত ফেরেশতারা করলো, ইবলিস বলল আমি আগুনের তৈরি। আর এখন বলছে আমি মুফতি। ও কি বোঝে আমি মুফতি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমায় মুফতি করেছে, ভালো কথা তো। কিন্তু অহংকার করে ইবলিসের মতো কাফের হয়ে যাচ্ছেন তো। শুনছেন না? শুনুন, এই ছেলেটার মাথায় টুপি নেই, এই ছেলেগুলোর মাথায় টুপি নেই, প্যান্ট শার্ট পরা, মুখে দাড়ি নেই, এই কাফের নাকি? গুনাহগার, ফাসিক, বদমাইশ, হালকা বয়সে ভুল করছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। কিন্তু কাফের কি? কিন্তু বড় মুফতি, বড় মাওলানা, বড় হুজুর, বড় হযরত, বড় বক্তা, বড় শাইখ, বড় শাইখুল হাদিস, স্কলার, মিশর পড়েছে, মদিনা পড়েছে, 50 বছর শিক্ষকতা করছে, মুখের ভাষা আমার নবীর শানে বিয়াদবি। শুনছেন তো বাপ?
আমার আল্লাহ বলছে ওকে জাহান্নামে ঢুকাবো আর বার করব না। ও ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ও বেঈমান মালাউন আমার গুস্তাকে রসুল করেছে, আমার বন্ধুর সাথে বিয়াদবি করেছে, কাফের জাহান্নামে যা। আরে দুনিয়ার মানুষ, ইবলিসকে দেখলিনি তোরা? 6 লক্ষ বছর বা 7 কোটি বছর দুরকম পরিচিতই বলেছে। আমি আল্লাহ আমায় সিজদা করেছে। যখন আমি বলেছিলাম আমার দরবার থেকে একজনকে খুব শিগগিরই বিতাড়িত করব, কাবার গিলাফ ধরে কেঁদেছে। ফারিস্তাদের যে কাবা আছে সেখানে কেঁদেছে, সব জায়গায় কেঁদেছে। আর যাকে বিতাড়িত করা হবে তার জন্য বদদুয়া পর্যন্ত করেছে। কিন্তু যেদিন আমি আল্লাহ বললাম আমার শ্রেষ্ঠ মখলুক আদমকে সিজদা কর, আদমকে সিজদা করাবার কারণ কি? শ্রেষ্ঠত্বের মর্যাদা দিবার জন্য। ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ, জিনের থেকেও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠের কাছে মাথা নত কর। সবাই করলো, ইবলিস করলো না। আমি আল্লাহ ওর 7 লক্ষ বা 7 কোটি বছরের ইবাদতের দিকে আর তাকাইনি। আমি আল্লাহকে বলেছি বেরো কাফর আমার দরবার থেকে। বলেছো না? বলেন। শ্রেষ্ঠ মখলুকের শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে যদি আদমের ভাষা না বলা হয়, আল্লাহ তোমার আমার মতো হুজুর মুফতি বক্তা নেবে? আল্লাহ তো বলবে এই বেঈমান মালাউন কাফের, বেরো জাহান্নামে যা। তোমার বন্ধুকে তাজিম করতে পারিস? হ্যাঁ, তোরা কোরআন পড়িসনি? আমার বন্ধুর গলার আওয়াজের উপরে কারো আওয়াজ হলে জিন্দেগির আমল বরবাদ করে দেবো বলেছি। আর এখানে তুই আওয়াজ তো দূরের কথা, আমার বন্ধুর সামনে ভাষা ইউজ করছিস কি? আমাদের মতো মানুষ মরে গেছে, শাফাত করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি নোংরা নোংরা ভাষা বলছে না, বলেন? আচ্ছা, কোনো বলার কারণটা কি? বলার কারণ কি? আমাদেরকে বেঈমান বানাবে। যদি বলেন সে বলছে তো আমি বেঈমান হব কি করে? শোনেন কিভাবে বেঈমান হবে। কেউ ইসলামের অন্য কোনো বিষয়ের উপরে যদি বিরোধী করে, আপনি যদি প্রতিবাদ না করে দূরে সরে যান, আপনার ঈমান থাকবে কিন্তু দুর্বল। বুঝাতে পারছি? ঈমান থাকবে কিন্তু দুর্বল ঈমান। আর নবী পাকের বিষয়ে কোনো জায়গায় সমালোচনা হচ্ছে, আপনি জানের ময়া করলেন, কেসের ভয় করলেন, মালের ময়া করলেন, সমাজ কি বলবেই ভাবলেন, আপনি চুপ করে সরে গেলেন, আপনি কাফের হয়ে যাবেন। শুনছো ভাইরা? এই যেমন আমি আজকে আমার কথা বলছি, এখন তো আমি চিন্তা করতে পারি এইসব বিষয়ে বলার দরকার নেই বাবা, জলসা টলসা আগামী দিন কে করবে না করবে, লোক বলবে এই হুজুরকে নিয়ে লাভ নেই, ওয়াজ করতে উঠে শুধু উলামা হ্যান তানিটা সেটা বলছে, এইসব দরকার নেই। আমার কি হবে না হবে, আমি ঘরে যাবো আজ যাবো, কি হবে না হবে, কারা কি আছে না আছে, যদি এই ময়া করে আমি সরে যাই, নবীর দুশ্মনদের বিরুদ্ধে না বলি, তাহলে ঈমান থাকবে না। শুনছো তো নাকি? তাহলে এক জায়গায় তোমরা 1000 জন বসে শুনছো, আর একটা কাফের বক্তা উঠেছে, মুখে দাড়ি, মাথায় টুপি, বড় আল্লামা, বড় মুফতি, বড় পাগড়ি, বড় জুব্বা, বড় শাইখুল হাদিস, উঠে ওয়াজ করতে 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 আমার নবীর শানে গুস্তাগি মূলক নোংরা ভাষা ইউজ করলো, যে ভাষা তোমাকে বললেও পছন্দ করবে না। এখানে যদি বলা হয় তোমাকে ভিখারির বাচ্চা, কেউ সহ্য করবে? হাত তুলে বলো, সহ্য করবে? জোরে বলো, হাত তুলে সহ্য করবে? তুমি কোথাকারের কে? কি দাম আছে তোমার? আমার আল্লাহর কাছে কি দাম? কোনো দাম আছে? তাহলে আমিও বললো যে সহ্য না করি, তুমি যদি সহ্য না করো, এটা আমার রাসূলের শানে বলা যায়? তাহলে এই কথাটা যেই বলবে আর যদি চুপ করে শুনি আমরা, ঈমান থাকবে? বক্তার তো গেছে গেছে, কিন্তু বক্তা তো মোটা টাকার জন্য কাফের হচ্ছে, তুমি কি জন্য কাফের হলে? খারাপ নিচ্ছে মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, কেননা আখিরি জামানা হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। তরুণেরা, আমার ছোট পীরকে লাজ করতে করতে বলতেন, কানা মৌলবী, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলে জেল খাটতে হয়, জেল খাটবো। আমার নবীকে আমাদের মতো মানুষ বলি, নবী মরে গেছে বলিস, নবী বড় ভাই বলিস, নবীর অক্ষর জ্ঞান নেই বলিস,
এ বেঈমান নিষ্ঠুর পাষাণেরা, এদের লক্ষ্যটা এই জন্যই এরা বলে, কেন দুনিয়ায় যারা ইসলামকে মিটাতে চায়, দুনিয়ায় যারা মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধী মিটিয়ে দিতে চায়, তারা জানে মুসলমান গুণের মধ্যে যতদিন নবীর প্রেম আদর থাকবে, অর্থাৎ এর মধ্যে ঈমান থাকবে, এই ঈমানদার মোকাবেলায় কখনো আমরা পারবো না। তাই এদেরকে বেঈমান বানাতে হবে। কি করে বেঈমান বানানো যায়? নামাজ কাজা করলে বেঈমান হয় না, কবিরা গুনাহ হয়। রোজা কাজা করলে বেঈমান হয় না, কবিরা গুনাহ হয়। মালদার আশা রয়েছে, হজ করেনি, কবিরা গুনাহ হবে, বেঈমান হবে না। দাড়ি চেঁচেছে, ফাসিক হবে, কবিরা গুনাহ হবে, বেঈমান হবে না। তাহলে কি করা যাবে? এদের দিল থেকে আল্লাহ নবীর প্রেম আদবকে বার করে নিতে হবে। যদি না বারো করতে পারো, এদের সামনে নবীর বিরুদ্ধে গুমরা ভাষা বলো, যদি চুপ করে শুনে নেয়, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। তাই বেঈমান দুনিয়া জমিনে যদি কোটি কোটি থাকে, তাহলে জালিমদের মোকাবেলায় মসজিদ মাদ্রাসা রক্ষা করতে পারবে না। আর ইমানদারের সংখ্যা যদি একজন থাকে, আর ইমানদার যদি খাজা মঈনুদ্দিন আজমেরি হয়, পৃথিবীর সমস্ত শক্তি তার কদমের কাছে মাথা নত করবে। আমার কথা বুঝতে পারছেন আমার ভাইয়েরা? আখিরি জামানা, খুব কঠিন সময়, খুব কঠিন সময়। মসজিদ গুলো পাকা পাকা হবে, নামাজি ভরে যাবে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটা লোক ইমানদার থাকবে না। এবার কি হবে? আমার কথা কিছু শুনছেন? নবী বলেছে যখন হবে না হবে না। ওহ, কোন দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠালো। এখন ঈমান বাঁচানো বড় মুশকিল। আমার যেসব ভাইগুলো দাঁড়িয়ে আছে, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? তাহলে একটু এগিয়ে গিয়ে আসা যাবে, একটু বসা যাবে কি? আরো দুটো কথা বলবো তো নাকি? আমাকে কি মনে হচ্ছে সমালোচনা করছি? আমি কারোর বিরুদ্ধে সমালোচনা করছি? আমি নবীর পক্ষে, নবীর দুশমনদের বিরুদ্ধে বলছি। এই বলাটা হলো আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নাত পর্যন্ত নাকি আবার ঘেবড়ে যাচ্ছে। সুন্নাত আরবি শব্দ, যার বাংলা মানে হলো যে যেটা করে সেটা তার সুন্নাত, অর্থাৎ আল্লাহ যেটা করে এটা আল্লাহর সুন্নাত। বুঝতে পারছি? এটা আরবি কথা, আরবিতে সুন্নাত বলে। আরবিতে কি বলে? সুন্নাত। আমার আল্লাহর কাজ হলো, কুদরতি কাজ হলো এটা নবীর দুশমনদের বিরুদ্ধে লড়াই করা এবং কথা বলা। জোরে বলে সুবহানাল্লাহ। আবু লাহাব বলেছিল না নবী নির্বংশ হয়ে যাবে, এই বলেছিল না? বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব। হাবিব আপনি চুপ থাকেন, আমি বলবো আবু লাহাব নির্বংশ হবে, ও ধ্বংস হয়ে যাবে, ওর হাত পড়ে যাবে, ওর পা পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর হয়ে প্রতিবাদ করলেন কে? জোরে বলেন। নবীর হয়ে প্রতিবাদ করার দায়িত্ব উম্মতে মুহাম্মাদির আছে না না? আর এখন যদি কোন দালাল নবীর দুশমন মাওলানার পক্ষে দাঁড়িয়ে আরো 50টা নবীর দুশমন যদি ঘেউ ঘেউ করে, এটালে উম্মতে মুহাম্মাদির ঘাবড়াবার কিছু নেই। কেন? সে তার টিম, তার দল, তার পজিশনকে বাঁচাবার জন্য ঘেউ ঘেউ করছে। আর আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর হয়ে কথা বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে আছে না না? মিশর থেকে পড়ে এসছে নাকি শুনছি, নবীকে নোংরা কথা বলছে। তার পক্ষে আবার হাজার হাজার মাওলানারা কথা বলছে না, বলে যে উনি এই বিষয় ঠিক বলেছে, এই অ্যাঙ্গেলে বলেছে, সাফাই দিচ্ছে। এর পিছনে সব ডলার কাজ করছে, এর পিছনে অর্থ কাজ করছে।
বাপেরা, নওজোয়ান তরুণেরা ইতিহাস জানতে হবে। আখেরি জামানা মসজিদ দুই ধরনের, মাদ্রাসা দুই ধরনের। কোরআন শিক্ষার মধ্যে, কোরআন তো একটা শিখাবার মধ্যে দুই ধরন, হাদিস একটা শিখাবার মধ্যে দুই ধরন রয়েছে। এই যুবকেরা এটা নতুন নয় গো। হযরতে ইমাম হুসাইন হুজুর যখন ৭২ জনকে নিয়ে কারবালার ময়দানে গিয়েছিল, ২২,০০০ ইজিদ বাহিনী দাঁড়িয়েছিল। অনেকে বলে এদিকে এত মুফতি, এদিকে এত মৌলানা, এদিকে এত বক্তা। এই যুবকেরা সংখ্যা দ্বারা হক না হক চেনা যায় না। হক না হক চিনতে গেলে একটাই জিনিস লাগবে, মুহাম্মাদুর রাসূল। মুনাফিক তো তারা যারা আমি আল্লাহ আমার দিকে ছুটে ছুটে আসবে। মন দিয়ে শোনেন বাপ জানেরা, মন দিয়ে শোনে আম্মা জানেরা, ভাইরা বোনেরা, আল্লাহ নবী পাককে জানাচ্ছে, হাবিবি মুনাফিক তো তারা যারা কিনা আমি আল্লাহ আমার বেলায় ছুটে ছুটে আসবে, নামাজের জন্য ছুটে ছুটে, রোজার জন্য ছুটে ছুটে, হজের জন্য ছুটে ছুটে, দান খায়রাতে ছুটে ছুটে। কিন্তু হাবিব আপনার আলোচনা, আপনার শান, আপনার মর্যাদার বেলায় তাদের ঠকিলবে, বলতে চাইবে না, তাদের ইতস্তি বোধ হবে। এত কথা বলা যাবে না, এত সম্মান বাড়ানো যাবে না। আমি আল্লাহ জানিয়ে দিই, এরাই হলো সব থেকে বড় মুনাফিক। শুনছেন তো নাকি? আল্লাহ নিজে বলছে, হাবিব মুনাফিক চেনেন, আমার নবীকে জানাচ্ছে তারা হলো বড় মুনাফিক। তারা যারা আমি আল্লাহ আমার বেলায় আমার দিকে ছুটে ছুটে যাবে, আর আমার নবীর বেলায় তারা ইতস্ত বোধ করবে। নবীর শান মর্যাদা, নবীর মাকাম, নবীর আজমত, নবীর রিফাত, নবীর মেরাজ, নবীর নূর, নবীর হায়াত, নবীর বিলায়াত নিয়ে, নবীর রিসালাত নিয়ে তারা আলোচনা করতে চাইবে না, উম্মত থেকে সরিয়ে দেবে নবীকে। তারা আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, এরা হলো সব থেকে বড় মুনাফিক। কে বলছে? শুনছেন বাপ জানেরা? আমার ওয়াজ রেকর্ডিং হচ্ছে তো যুবকরা, এই ভাইরা রেকর্ডিং হচ্ছে, আয় দেখেন রেকর্ডিং, পালিয়ে যাওয়ার রাস্তা নেই, রেকর্ডিং হচ্ছে। কোন মায়ের লাল যদি জমিনের উপরে আসমানের নিচে থাকে, এই কথার উপরে চ্যালেঞ্জে যে আল্লাহর দিকে গেলেই হবে, রাসূলুল্লাহর দিকে না গেলেও চলবে, আমি তার সাথে আছি বসতে। শুনছেন তো যুবক? কিন্তু আমার আল্লাহ তিনি বলছে, শোনো তোমরা বান্দা, আমি খালেক, তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা বীজখানে রয়েছে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, একটা সেতু তোমরা খালের উপরে, খালেরই পারে, আমি বুঝাবার জন্য বলছি ভাই, ভুল বুঝবেন না। সেতুটা পার হয়ে আমার কাছে আসতে হবে। এই মাধ্যমটা যেটা, সেটা হলো হুজুর। অর্থাৎ হুজুরের কোলে আসো, অর্থাৎ হুজুরের সুন্নতে আসো, হুজুরের আখলাকে আসো, হুজুরের প্রেমে আসো, হুজুরের আদর্শে জীবন গড়ো, হুজুরকে সিনাই দাও, তারপরে ব্রিজ পার হতে পারবে, আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে কি বলা হচ্ছে? হায় হায়, কখনো কখনো ভাবি, খোদা তুমি যদি আমাকে পীরের ঘরে জন্ম না দিতে, জেল খাটতে হয় হতে, দেখে মেরে দিতাম। একদম মাইকে মুখ দিয়ে কথা বলছি, আমি রাসূলুল্লাহর জন্য মেরে দিতাম। শুধু দাদা পীরের আওলাদ, মেসেজটা উল্টো দিকে যাবে। মূর্খ সমাজ তো, আম মানুষ তো মূর্খ। খারাপ লিখছেন নাকি কথা? এত রাগ হয় মাঝে মাঝে, হাই রে তুই মৌলানা দাবি করিস, তুই কোরআনের মাহফিলে নবীর দিনের আলোচনার নামে মাদ্রাসা দেখে, মসজিদ দেখে কোটি কোটি টাকা লোকের দিচ্ছিস, সেই নবীর সামনে বিয়াদবি করছিস। জিনার শান কত, জিনার মান কত, জিনার আজমত কত। হ্যাঁ, আরে পৃথিবী তোমায় কি নজরে দেখছি, দেখে কিছু লাভ নেই। হুজুর জেল হয়ে যাবে, হুজুর ফাঁসি হয়ে যাবে, ফাঁসি। সাহাবা হুজুররা কন্টিনিউ হুজুরের জন্য জান দেবার জন্য পেরেশান ছিলেন। আল্লাহ আমার জানটা আপনার আপনার হাবিবের জন্য যেন বেরিয়ে যায়, যাতে করে বেহিসাব জান্নাতি হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মহব্বত আমরা উম্মত বলি?
কিসের মহব্বত বলি? আল্লাহ নবী হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানে নবী আমার যখন কি হাজির হয়েছেন, অপরদিকে সন্ত্রাস আবু জেল, উতবা, সাইবার বাহিনীরা, মক্কার সন্ত্রাস আবু জেলেরা, উতবা, সাইবার সন্ত্রাসীরা হাজার হাজার সৈন্য নিয়ে সাহাবা হুজুরদের উপরে হামলা করে দিয়েছে। আমার নবী পাকের সাহাবারা নিজেদের জান মাল পরিবার রাসূলুল্লাহ জন্য, দিনের জন্য ঢাল হিসাবে লড়াই করতে লেগেছে। এই লড়াই করতে করতে এমন একটা পরিস্থিতি পৌঁছে গেছে, সাহাবা হুজুররা বেঈমানদের ঘরে, জালিমদের ঘরে তাড়িয়ে 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 নিয়ে যেতে লেগেছে। হঠাৎ করে একটা বেঈমান জালিম অন্য দিক দিয়ে ঘুরে এসে আমার নবী পাককে একা দেখতে পেয়ে গিয়ে আমার নবী পাককে খতম করে দেবে, শহীদ করে দেবে বলে তীরের নিশানা লাগাতে লেগেছে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দেখতে পেয়ে গেলেন, ওই সাহাবী হুজুরটা ছুটে এসে আল্লাহ নবীর সিনার সামনে দাঁড়িয়ে গেল। যে তীরটা নবী পাকের সিনায় লাগার কথা ছিল, ওই তীরটা সাহাবীর পিঠে লেগে গেল। এদিক দিয়ে তীর আসে, ওদিক দিয়ে তীর আসে, সাহাবী ঘুরতে লেগেছে। আমার নবী পাকের জন্য নিজেকে ঢাল বানিয়ে দিয়েছে। ৭৯ থেকে ৮০টা তীর যেটা নবী পাককে লাগার কথা ছিল, আল্লাহ নবী সাহাবী নবীর প্রেমে নিজের সিনা বুকে লাগিয়েছে, জমিনের দিকে টলে পড়তে লেগেছে। বাকি সাহাবা হুজুর এসে হাজির হয়ে যায়, জালিমদেরকে হটিয়ে দিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবী রে, আমি নবী ভালোবাসি, তবে আমার তালহা আমাকে প্রেম কতটা করে প্রমাণ দিয়ে গেল। এ বাবা সাহাবারা, আমার তালহাকে দেখো বাবা। সাহাবা হুজুররা তালহা হুজুরকে জিজ্ঞাসা করে, তখনও জানটা বেরোয়নি, চলে যাবার সময় হয়ে গেছে। ওই সময় মুচকি হাসে আর বলে, এ আমার নবী সাহাবারা, নবী পাক রইল খেয়াল রেখো, তবে বলে দিয়ে যায় আল্লাহ একটা জান দিয়েছিল, এই একটা জান নবীর জন্য দিয়েছি। জমিন আসমানের মতো বিশাল জান্নাত আল্লাহ মাই দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমার কথাই কষ্ট পেলেন? কাফের নেতার জন্য মুসলমানের ছেলে মারপিট করে, বেঈমান নেতার জন্য মুসলমানের ছেলে বোম বন্দুক বার করে, চোর নেতার জন্য মারপিট করে, ঠিক না বেটি? আমি হুজুরের জন্য বলেছি, অসুবিধা হচ্ছে নাকি আপনার? আমি আমার বাপের জন্য বললাম, যদি কেউ আমার বাপকে গাল দেয় আল্লাহ বিচার করবে, মাকে গাল দেয় আল্লাহ বিচার করবে, দাদুকে গাল দেয় আল্লাহ বিচার করবে, সবাইকে গাল দেয় আল্লাহ বিচার করবে। নবীকে গাল দিলে বিচার তো আল্লাহ করবে, ওটা আমাদের বলতে লাগে না। কিন্তু আমি যে প্রেম করি, আমারও তো কিছু ইজহার প্রেমের দেখানো দরকার নাকি? আমার আব্বা গুলো বলেন, কি গো দরকার আছে না? না বিরাট বড় নামাজি হয়ে গেছেন, কোনো চিন্তা নেই? হ্যাঁ, বিরাট বড় মুফতি মৌলানা হয়ে গেছেন নাকি? না অন্য কোন জায়গায় বায়াত সিলসিলার ছেড়ে দিয়ে বায়াত মুরিদ হচ্ছেন? হ্যাঁ, এই শুনছেন না শোনেন নে? আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রেম করা নবীকে শিখিয়েছে না শিখায়নি? হ্যাঁ, কেমন প্রেম করেছে দাদা হুজুর? দিন রাত নবীর প্রেমে কাঁদে, খাওয়া নেই, দাওয়া নেই, নামাজ পড়ে আর কাঁদে, 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 নামাজ পড়ে আর কাঁদে। শুনছেন শুনছেন শুনছেন? একদিন আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির শরীরটা একটু দুর্বল হয়ে গেল, সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল। একটা জায়গায় একটু হেলান দিয়ে বসে দরুদ পড়ছে, চোখটা বন্ধ হয়ে গেছে, ঘুম এসে গেছে, আল্লাহ নবীর দিদার পেতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। প্রেম করে দাদা হুজুর শিখায়নি? তাহলে মুরিদ তো প্রেমিক হবে, মুরিদ গুস্তাখে রসুল কখনো হয়? ভাইয়ের আমার রসুল পাক চলে যাবার পর, দুনিয়া থেকে পর্দা নিবার পর, মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন নবী দাবি করেছিল।
সে নিজের কলমা তৈরি করেছিল। শুনছেন না? শুনছেন না? আল্লাহ নবী বলেছে আমার পরে মিথ্যা 30টা নবী দাবি হবে। মুসাইলামাতুল কাজ্জাব সে মিথ্যা নবী দাবি করেছিল, নিজের কলমা তৈরি করেছিল। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের নিয়ে বসলেন। আপনারা শুনছেন তো? অসুবিধা হলে বলুন, লাইন ঘুরিয়ে দেবো নাকি? এই আলোচনায় অসুবিধা হচ্ছে? আব্বাদের বলছে, আব্বাদের, যুবকদের অসুবিধা নেই, খুব ভালোভাবে জানি। আব্বা কোনো কি বলছে? অসুবিধা হচ্ছে নাকি আব্বা? একটু হ্যাঁ কি না বলেন না বাপজান। একটু রাস্তা দেবো নাকি? একটু সরে সরে আসা যাবে? কি বলছে? ওনারা বসবেন, তাহলে বলুন লাইন করে দিই। এই সরে সরে আসা যাবে? একটু দেখেন না, চেপে চেপে আসেন না, দেখো বাচ্চাটা লেগে না যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আরো জোরে বলে হ্যাঁ বাবা, তারা আল্লাহরই প্রেম চায়। আর আল্লাহর প্রেমিক কারা? যারা মুহাম্মদ রাসূলের প্রকৃত আশিক তারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। ছলনার আচানি যত আসো, ছলনার আচানি যত আসো, টাকা দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, কাই কাই করে আলো জ্বলবে, আমার দিকে আসো। বুঝছেন না? বোঝেন না? এগুলো ছলনা। এই ছলনার হাতছানি যতই আসুক, মানে অফার যতই আসুক, পিছন দিকে তাকাবে না তারা। তারা আল্লাহ রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো যুবকরা, গুনাহ করে করে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। আমি এখনো বলছি, আল্লাহ চাইলে তোমাদেরকে ওলি এখনো বানাতে পারে। পারে না? পারে। তোমরা আল্লাহ চাইলে হাক্কানি ওলি পীরও হতে পারে। আমি অস্বীকার করছি। যদি কেউ মনে করে দাদা হুজুরের আওলাদরাই শুধু পীর হবে, এটা ভুল কথা। দাদা হুজুরের আওলাদরা কোনোদিন বলেছে নাকি পীর হবে? এরকম বলেছে যে আমরা ছাড়া তোরা কেউ পীর হতে পারবি না? তাহলে বসিরহাট হুজুর কি দাদা হুজুরের আওলাদ? বসিরহাট হুজুরের আওলাদরা যারা আছে নাকি দাদা হুজুরের আওলাদ? ওরাও তো পীর। এই পাশে পানি গবরা হাফেজ সাহেব হুজুর রয়েছে, দাদা হুজুরের আওলাদ? কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, রুহানি আওলাদ। ঠিকই বলছে, রুহানি আওলাদ। মুরব্বী ঠিকই বলেছে, কিন্তু ওটা বুঝে চাইনি রক্তের আওলাদ কি। কিন্তু হাক্কানি যদি হয়, উপযুক্ত যদি হয়, এবং কামেল পীর যদি তাকে বায়াত করে, তাকে খেলাফত দেয়, বাবা আমার উত্তরাধিকারী নাকে বানালাম, এই উপযুক্ত বাপ। যেমন খাজা হুজুরকে তেনার পীর বানিয়েছিলেন, বসিরহাট হুজুরকে তেনার পীর বানিয়েছিলেন। কথা বুঝে আসছে? বাবা তোমরা বায়াত হবে, হওয়া যাবে, কথা মাথায় ঢুকছে না। কিন্তু গোস্তাকে রাসূল কখনো হবে? আর এটা শুনে রেখে দেন, কেউ যদি আল্লাহর কাছে ভুল করে, আল্লাহর সঙ্গে কোন রকম ভুল করে ফেলে, আল্লাহর সঙ্গে ঝগড়া করে ফেলে, আর কত কথা বলবো। আল্লাহ পাক তারপরও বলছে ওর জন্য হিদায়াতের রাস্তা বন্ধ করব না। ও যদি ফিরে আসে, কলেমায় রদ্দ কবুল করে তওবা করে, আমি আল্লাহ ওকে মাফ ক্ষমা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আমার হাবিবের শানে কেউ যদি গুস্তাখি করে আমি আল্লাহ ওকে হিদায়েতের রাস্তা দেখাবো না। কত বড় মারাত্মক কথা বলছি বুঝছেন? আমি কি বললাম বুঝতে পারলেন? আরে ভুল তো মানুষেরই হয়, ভুল তো মানুষেরই হয়। আমি মানুষ নয়, আমার ভুল আছে, অস্বীকার করছি না। কিন্তু আমার আল্লাহ তিনি বলছে আব্বাস কাঁদ, তওবা কর, আমি তোকে হিদায়েত দেব, মাফ করে দেব। কিন্তু আমার হাবিবের শানে যদি গুস্তাখি হয় হিদায়েতের রাস্তা তাকে দেখতে দেব না, যেতে দেব না, আমি তাকে জাহান্নামে দেব। না হয় এত বলা হচ্ছে, এত চিল্লাচিল্লি হচ্ছে, কাফের কোনো পরিবর্তন হচ্ছে? এ থেকে বোঝা যায় গুস্তাখে রাসূলুল্লাহ হিদায়েত পাবে না। তাহলে বলছি কেন? এরপরও বলছি কাফেরদের পক্ষে যদি কেউ আমাদের ভালো ইমানদার নবীর গোলাম ভুল বুঝে চলে যায়, কমসে কম যদি ফিরে আসে। কি গো ভাই, আম মানুষ তো নাকি? আম মানুষদের মধ্যে ভুল হতে পারে, সেটা কি বুঝতে পারছো তো? তাই বোঝানো হচ্ছে যদি ফিরে আসে, যদি ফিরে আসে। রাতের আঁধারে যারা সেজদা দিরায়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদা দিরায়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার গাছানি যত আসুক, ছলনার গাছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে, দিন বলতে কি? আরে সবাই বলছেন ইসলাম, অর্থাৎ ইসলাম কায়েমের পথে যারা অবিচল, সব সময় চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক, তারাই হলো আল্লাহর বলুন প্রিয়জন। আর ইসলামটা কি? ইসলামটা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবীর কথাবার্তা, কাজ কাম, উঠা বসা, চাল চলন, এটাই হলো শরীয়ত, এটাই হলো দ্বীন, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো তো ভাই? আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে কিছু সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা হুজুররা গেলেন, গিয়ে বলতে লাগলেন আম্মা জান আমাদের নবী কেমন আমরা বুঝতে পারছি না। আল্লাহ নবীর আহলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ নবীর সাহাবারা তোমরা কি কোরআন পড়ো না? তারা বলল হ্যাঁ পড়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী হলো আল্লাহ 30 পারা কোরআন। তার মানে নবী যা কিছু করেছে কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল দেখিয়েছে। কোরআনের বাস্তবটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নিতে পাচ্ছেন তো কথাগুলো? কেন আমাদেরকে ভুল রোডে চালানো হচ্ছে, এজন্যই তো এত অ্যাক্সিডেন্ট, সংসারে অশান্তি, কারবারে অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি। কেন রং রোডে চলছি তো আমরা। মেন রোড ধরো, হাইওয়ে রাস্তা পাবে, গাড়ি হু করে যাবে, অ্যাক্সিডেন্ট হবে না, টেনশনও থাকবে না। আর হাইওয়ে হচ্ছে আমিনার লালের কদম, অন্য কোনো রাস্তা নেই। শুনছেন তো নাকি? হাই মুহাম্মদ রাসূলুল্লাহর কদমে চলো, ছাড়ো সব, সব ছাড়ো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা আমাদেরকে জুড়তে চাইবে তাদের সঙ্গে বসা করো। শুনছো তো যুবক? আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নিবার পরে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করলো। হযরত সিদ্দিক আকবর তখন খলিফাতুল মুসলিমিন হয়েছে। সাহাবা হুজুরদেরকে ডেকে নিয়ে বসে গেলে, এবার নবী পাকের সাহাবারা মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছে, এর বিরুদ্ধে আমাদের কি করা দরকার? সাহাবা হুজুররা বলতে লাগলে, এবার নবী
সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আপনি যা ফয়সালা নেবে ওটাকে আমরা মেনে নেব কেন আপনি আমাদের খলিফা আমাদের বর্তমান লিডার আপনি যা বলবেন ওটাকে আমরা মেনে নেব আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক বলেছিলেন হে আমার নবীর অনুচর সাহাবারা আকাশের চাঁদকে যেমন দুনিয়ার কুকুররা তাকিয়ে তাকিয়ে ঘেউ ঘেউ করলে চাঁদের কোনো যায় আসে না পৃথিবীর সবাই মিলে আমার নবী পাকের শান মর্যাদাকে খাটো করার জন্য ছোট বড় যদি কিছু কথা বলতে চায় ওরা জাহান্নামের কুকুর হবে আমার নবী পাকে কিছু যায় আসে না কিন্তু আমি আবু বকর আমরা যে নবীকে ভালোবাসি বলি আমরা যে নবীকে প্যার করি বলি আমাদের তো কিছু প্রেমের পরীক্ষা দিবার দরকার আমাদের তো প্রেমের ইজহার করা দরকার এ যুবকেরা তরুণেরা বাপেরা যদি তোমার আমার আব্বা জানেরা আপনার ধরুন 4টে ছেলে কি 5টা ছেলে জন ছেলে পাড়ার 2-4 জন আপনাকে গালিগালাজ করছে ছোট বড় কথা বলছে আপনার ছেলে কোনো চুপ করে দেখছে ও আব্বা ও বলছে বলুক না তুমি আমার আব্বা আব্বা আছো বলেন আপনি খুশি হবেন এক কথা বলছে না তো ছেলে কি বাপ কি বলবে হারা বদমাই সব ঠিক আছে তুই কিছু বললি না বলে তা আমার নবীকে পৃথিবীর সবাই যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমার নবীর কিছু হবে হাকিকাতে কিছু হবে না কিন্তু আমরা নবীকে ভালোবাসি বলি আমাদের তো একটা কিছু করণীয় দরকার আছে ইজহার করা দরকার প্রেমের পরিচয় দেওয়া দরকার কিছু যদি করতে না পারি গুস্তাগে রাসূল কাফের বক্তাদের থেকে নিজেকে দূরে রাখবো এই সংকল্প এই পরিকল্পনা এই ইউনিট তো করতে পারি আমরা যারা উলামা নবীর দোহাই যে পেট চালায় নবীর কথা বলি তাই লোক আমাদেরকে টাকা দেয় নবীর মেম্বারে এসে বসি লোক আমাদেরকে সম্মান দেয় নবীর গোলাম বলে সম্মান করে আমাদের কি দায়িত্ব নয় সেই নবীর পক্ষে দাঁড়িয়ে গুস্তাগে নবীদের বিরুদ্ধে এই নবীর উম্মতদের ঘরে সজাগ করানোর দরকার আছে না নাই তাই কথা বলছি আমার পেট চলে মুহাম্মদ রাসূলের কথাতে আপনার কি করে চলে আমি জানি না আমার চলে আমার বাপের চলেছে আমার দাদুর চলেছে জবানার মুজাদ্দিদের চলেছে সিদ্দিকে আকবর নবী পাকের শ্বশুর তিনি যিনি 400 কোটি টাকা আমার নবীর কদমে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই সময়ে আজকে নয় সেই সময়ে 400 কোটি টাকা মানে আজকে আমার ভারতের অর্ধেক কিনে নিয়ে যাবে শুনছেন না শুনুন আমার দাদু হয় তিনারও পেট চলেছে রাসূলুল্লাহর ওসিলায় জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের কি করে চলে আমি জানি না কেউ বলতে পারে আমার বাপের খাজানা আছে আমি খেটে খাই আমি এই করি ভাই আমি বলতে পারছি না কিন্তু আমার চলে আমার রাসূলের ওসিলায় কেন আল্লাহ সমস্ত কিছু আমার নবীর ঝুলিতে দিয়েছে নবী থেকে কায়নাতে বন্টন হয় জোরে বলুন সুবহানাল্লাহ আনা কাসিমুন আল্লাহু ইউতি বুখারীর হাদিস বা আনা কাসিমুন আল্লাহু মুতি बनाने वाला बेशक रब खुदा है मगर बढ़ते मेरे मोहम्मद रसूल है जोरे बोलूं सुभान अल्लाह रिज़्क़ेर मालिक बेशक আমার আল্লাহ কিন্তু সমস্ত রিজেকের খাজানার চাবি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে মুহাম্মদ রাসূলের দরবার থেকে কায়নাতে বন্টন হয় জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা খাও কার ঝুলি থেকে কথা বলো কারা কারা আমার নবীর সাদগায় খাও হাত তুলে দেখাও লব্বাইক ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ তাহলে নবীর ঝুলি থেকে খাও সবার জন্য কথা বলো সবার জন্য মারপিট করো সবার জন্য হাত ঘুটো সবার জন্য গলা ফাটাও রাসূলের জন্য নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলবে না প্রতিটা গ্রামে গ্রামে 30-40-50টা করে নবীর দিনের পাহারাদার যুবক ছেলে হয় তৈরি হন তাতে প্রয়োজন হয় যা করতে হয় করেলে তৈরি হন শুনছেন না শুনে একদম স্পষ্ট খোলা বলে যাচ্ছি তোর কোন বাপ আছে কেস কামারি কি করবি যা খুশি করলি গে যা হুজুরের জন্য জেল খাটতে পারলে আব্বাস সিদ্দিকের জান্নাত যাওয়ার রাস্তা আরেক ধাপ এগিয়ে যাবে শুনছেন না শোনেন বাপ আমি যা কথা বলছি কথাকে গুরুত্ব দাও পুরো পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে আমার নবীর থেকে উম্মতকে সরাও নামাজ থেকে নয় রোজা থেকে নয় দাড়ি থেকে নয় টুপি থেকে নয় কোরআন থেকে নয় মসজিদ থেকে নয় মাদ্রাসা থেকে নয় কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা তৈরি হচ্ছে এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে নবীর বিদ্বেষ তৈরি করা হচ্ছে
নবীকে মরা শেখানো হচ্ছে, নবীকে আমাদের মতো মানুষ শেখানো হচ্ছে, নবী মেরাজে যায়নি শেখানো হচ্ছে ছোট্ট ছোট্ট। তাহলে বলো তো দেখি আগামী দিন যদি 1 কোটি মুফতি মাওলানা বেরোয় নবীর দুশমনদের মাদ্রাসা থেকে, তাহলে সেই সমাজের সাধারণ মানুষগুলো ঈমান বাঁচাতে পারবে? তাই তো নবী বললেন আখিরি জবানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো। আমার কথা বুঝতে পারছেন? ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, পত্রিকার নাম ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, পত্রিকাতে বেরিয়েছে। তারা কেন মাদ্রাসা করেছে ভাই? কিছু মাথায় ঢুকছে? সরল সাদা মানুষ, খেটে খাওয়া মানুষ, চাষবাসের মানুষ, অত মার পেঁচে যাওয়ার দরকার নেই। বক্তা সাহেব এসছে, চলো চলো 2 ঘন্টা ওয়াজ করছে, নবীর সঙ্গে আমাকে কতটা জুড়তে চাইলো দেখ, আমার নবীর বিষয়ে কি বলছে দেখ, নবীর গুণগান গাইছে কি দেখ। ঠিক না বেঠিক? অন্য সব যার দলের নেতারা আছে তার লিডারের পক্ষে কথা বলে না, বলে না? যদি বলে না আল্লাহর হয়ে বলেছে, আল্লাহর হয়ে বলেছে, আল্লাহর হয়ে বলেছে, আমার আল্লাহ তিনি নিজে চান, আমার আল্লাহ তিনি নিজে চান তোরা আমার হাবিবের কথা বল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হাবিবকে সৃষ্টি করেছি আমি, আমার সৃষ্টির যত প্রশংসা করবি মূলত আমি আল্লাহ আমারই তৈরির প্রশংসা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তো নাকি? এখন যদি আমি ওয়াজ করতে করতে বলি আল্লাহ পাক আমার নবী পাককে এই মাসেতে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো, আমি আল্লাহ আমার হাবিবের দিদার দেব। মুসা চেয়েছিল দেখতে পাইনি, অন্য নবীরা চেয়েছিল দেখতে পাইনি, অথচ 70,000 জনের পর্দা ভেদ করে যখন তুর পাহাড়ে আমার তাজাল্লি পড়েছে, তুর পাহাড়টা পুরে ঝরঝর হয়ে গেছে। জিবরাইল বুরাক নিয়ে চলে যাও আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলে দুনিয়ার জমিনে চলে আসলো, এসে দেখতে লেগেছে আমার নবী পাক ঘুমাতে লেগেছে উম্মে হানি হুজুরের ঘরে। কেন আমার নবীকে বাইরে থেকে ডাকাও নিষেধ, আমার নবীর বিনা হুকুমে ঘরে প্রবেশ করাও নিষেধ, আর নবীকে ডাকাও বাইরে থেকে নিষেধ। এই জন্য উম্মে হানি হুজুরের ঘরে আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে। হযরত জিবরাইল এসে যখন দেখলো আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে, জিবরাইল নিজে থেকে ডাকলো না, কারণ জিবরাইল জানে পাঠিয়েছেন যিনি আল্লাহ তিনি অবশ্যই মুহাম্মদ রাসূলেরও মালিক, মুহাম্মদ রাসূলেরও আল্লাহ, মুহাম্মদ রাসূলের থেকেও তিনি বড়। জিবরাইল জানে জানে জানে, তাও ডাকলো না কেন? জিবরাইল জানে আল্লাহ বড় ঠিকই, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে তিনি হলো আল্লাহরই বন্ধু। আমার নবী পাককে ডাকতে গিয়ে যারা পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায় আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। এই জিবরাইল না ডেকে আল্লাহ পাকের কাছে আরজু করলে, ও রব্বি আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে, কিভাবে উঠাবো একটু সিস্টেমটা বলে দিন। আল্লাহ পাক বলে দিল জিবরাইল রে আমার হাবিবের পায়ের গোড়ায় বস, আমার হাবিবের কদমের নিচে পায়ের তালুতে ঠোঁট লাগিয়ে চুমা দে। জিবরাইল নবীর কদমের কাছে বসে গেল, পায়ের তালুতে চুমা দিতে লেগেছে। জিন্দাবাদ। এই যে চোখ বিদ দিচ্ছে কার? আল্লাহ। কি বলছে? আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আর আল্লাহ তিনি সব থেকে বড়, এটাই তো বলছেন সব থেকে মহান। কেন বললেন? প্রশংসা হচ্ছে নবীর, তো আল্লাহর তারিফ করলেন কেন? না, আল্লাহই তো বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক। আর আমি এখানে কি বললাম? আমি পা তুলে দেখালাম যে পায়ের তলায় চুমু খাও না, এটা তাহলে জিবরিলকে অপমান করা হলো। আমি কি দেখালাম? হাতের তালু দেখিয়ে বললাম পায়ের তালুর তলাতে চুমু খাও। আমি তো দেখাতে পারতাম পা তুলে, পায়ের তলায় চুমু না। এগুলো মাথায় রাখতে হয় বাপ, এগুলো মাথায় রাখতে হয়। মুফতি মাওলানা শুধু হলে হয় না, রক্তেরও একটা ব্যাপার থাকে বাপ, খারাপ নেবেন না। আবার রক্ত বললে অনেকের মাথা গরম হয়ে যায়, খারাপ নেবেন না বাপ। সমাজে বাপ মা ভুল করেছে, কি মা ভুল করেছে, কথা বুঝছেন না, বোঝেন না? বাপ কিভাবে বুঝায় আপনাদের ঘরে? আখরি জবানা তো, খারাপ নেবেন না তো, কিন্তু বুঝাতে হবে তো নাকি? হালকা বয়সে অনেক ভুল হয়ে যায়, ঠিক না? ঠিক।
হ্যাঁ, বিয়ের আগেও ভুল হয়ে যায়, বিয়ের পরেও, বিয়ের আগে একটা তবুও মাফ হয়ে যায়, বিয়ের পরে কিন্তু শাস্তি কঠিন। কথা বুঝে আস, হালকা বয়সে একটু ভুল টুল হয়ে যায়, বাপ বাইরে টাইরে কাজ কামের মধ্যে থাকে, অনেক সময় গর্ভে সন্তান এসে যায়। বাকিটা বুঝতে পেরে গেছেন তো নাকি? কথা বলছে না তো? এই সন্তানকে এখন বাপ চেয়েছে, মা চেয়েছে মৌলানা করব, সে সন্তান তো মৌলানা হবে, চেষ্টা করলে হবে না? কথা বলছে না তো? সে সন্তান কখনো রাসূলুল্লাহর পক্ষে কথা বলবে কেন? রক্তের সমস্যা আছে বাপ, রক্তের সমস্যা। আমার নবীও বলেছে যে আমার বিরুদ্ধে যারা থাকবে জানবে তাদের রক্তের সমস্যা। কথা কোনো কি খারাপ লাগলো? আবার কিছু ওই দালালদের লোক আছে, তারা আমার কথাকে কেটে 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 ছাড়বে। দেখো নবীর মেম্বারে কি বলছি, কি বলেছি, রক্তের সমস্যা আছে। এই কথাটা কি নবীর মেম্বারে বলা ভুল হয়ে গেল? আল্লাহ কোরআনের মতো পবিত্র জায়গায় বলেছে, কোরআনের মতো পবিত্র কিতাবের মধ্যে আল্লাহ কি বলেছে শুনবেন না? আলিদ বিন মুগীরা, নামটা কি? আলিদ বিন মুগীরা আমার নবীকে গালি দেয়, কষ্ট দেয়, আঘাত করে। আমার নবী বড় দুঃখ পায়। আল্লাহ পাক আমার নবীকে আয়াত নাজিল করে করে সান্ত্বনা দেয়, বন্ধু ওলীদ বিন মুগীরার কথা শুনে আপনি কষ্ট পেয়েছেন, হুজুর হাবিব কষ্ট নেবেন না, ও বদমাইশ, ও ধোঁকাবাজ, ও চোর, ও জুলুমকারী, ও সারাবি। একটার পর একটা নবী পাক কি আল্লাহ ওলীদ বিন মুগীরার বুড়াই দিক বলে আল্লাহ নবীকে শান্ত দিচ্ছে যে হুজুর নবী আমার, বন্ধু আমার, মনে কষ্ট লিও না, তো খারাপ লোক, বাজে লোক, ওর কথায় কেন কান দিচ্ছেন? বলতে বলতে আল্লাহ কি বলছে জানে? বলবো শত শেষ আল্লাহ বলছে, হাবিব ওলীদ বিন মুগীরা হলো অবৈধ সন্তান। কোরআন বলছি, কোরআন জারজ সন্তান বলছে আল্লাহ কোরআনে। প্রেস্টিজে লাগছে? তাহলে বলবেন এ কি কথা কোরআনের মধ্যে? অতি ভক্তি আবার কিসের লক্ষণ জানো? হ্যাঁ, আল্লাহ থেকে বেশি বুঝে গেছো না? আল্লাহ বলেছে, হাবিব মনে কষ্ট নেবেন না, ওলীদ বিন মুগীরা হলো অবৈধ সন্তান। ও যদি ভালো সন্তান হতো আপনাকে গালি দিত না। তো সবে কিয়ামত পর্যন্ত যুব সমাজ, বাপ মা ভাই বোন মিলিয়ে নেবেন, যারা আমার নবীর বিরুদ্ধে লাগবে, যারা আমার নবীর শানকে ছোট করবে, আমার নবীর শানে গালিমালাত করবে, আমার নবীকে উল্টো ভাষায় ডাকবে, এরা কোরআনের ভাষাতে কিয়ামত পর্যন্ত ওলীদ বিন মুগীরা এরা হলো বাপের যারা সন্তান, নয় নবীর বিরুদ্ধে বলতে পারে না। সিনেমা দেখতে পারে, যাত্রা দেখতে পারে, গান শুনতে পারে, জিনা করতে পারে, মদ খেতে পারে, কাবিরা গুনাহগার হবে, যারা সন্তান হবে না। যারা সন্তান নয় আমার নবীকে খাটো করে, সে দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, টুপি পরে হোক, টুপি খুলে হোক, মুসলমান সেজে হোক, অমুসলিম সেজে হোক, মুফতি দাবি করে হোক, আর মানুষ হোক, মাদ্রাসা মসজিদ বানিয়ে হোক আর মাদ্রাসা মসজিদ ভেঙে হোক, নবীর বিরুদ্ধে যে বলবে সেই হলো যারা সন্তান। আমার সঙ্গে কারা একমত হাত তুলে সাক্ষী দেন। দুনিয়ার মিডিয়া, দুনিয়ার সেকুলারের নামে, দুনিয়ার তথাকথিত ভণ্ড সেজে কেউ যদি আমার সমালোচনা করে, আমার বয়ে গেছে। আমি হুজুরের জন্য বলছি, চলো নারে তাকবীর, আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহর সামনে, কুদরতির সামনে দাঁড়াবো। কি করেছিস? কিচ্ছু করতে পারি। আপনার সৃষ্টি, আপনি আমায় নিয়ে পাঠিয়েছিলেন, আমি এসেছি। জান্নাত দিলে আলহামদুলিল্লাহ, জাহান্নাম দিলেও কিছু করার আমাদের আছে। তবে খোদা বাপের জন্য ঝগড়া করিনি, মায়ের জন্য ঝগড়া করিনি, বন্ধুর জন্য ঝগড়া করিনি, জমি জায়গার জন্য ঝগড়া করিনি। খোদা মসজিদ মাদ্রাসা বানাচ্ছিলাম, লোক বলেছিল চাঁদা তুলে খেয়েছে, তার প্রতি উত্তর দিইনি, তার জন্য কখনো চিল্লাইনি। যখনই তোমার নবীর শানে কেউ বলেছে ভিখারির বাচ্চা,
দুনিয়াকে প্রমাণ করে দিচ্ছ যার সন্তান, তাই চিল্লিয়েছি আল্লাহ কেন তোমার হাবিব তোমার বন্ধু যার সম্বন্ধে তুমিও চিল্লেছো, তুমিও বলেছো ওয়ালিদ বিন মুগীরা যার সন্তান, কেন তোমার হাবিবকে কষ্ট দেওয়ার কথা বলেছিল। শুনছেন? এখন দুনিয়া বলবে হুজুর আপনি কি কথা বলছেন, কি কথা বলছেন মানে আব্দুল্লাহ ইবনে উবাই বিশাল বড় দাড়ি, বিশাল বড় টুপি, বিরাট পাগড়ি, সিদ্দিক আকবরের কে সরিয়ে দিয়ে নবী পাকে সুজাসুজি নামাজ পড়তো। শুনছো? যদি ঈমান থাকে কথা নিতে পারবে আমার, আর ঈমান যদি না থাকে কথার মধ্যে কষ্ট হবে। যে সব কথা বড্ড বাড়াবাড়ি, এখন সব মিলে জুলে থাকা দরকার, এক হয়ে থাকা দরকার। এসব করে হে কপাল ফাটা, এক হয়ে কি করবি, এক হয়ে কি করবি বলবি তো? আল্লাহর রহমত ছাড়া কখনো বাঁচা যায়? কথা বলেন, আল্লাহর রহমতটা কি বলবেন তো? আমি তো আপনাকে ছেলে জিজ্ঞেস করছি, বাপেদের ভাইদেরকে ভাই জিজ্ঞেস করছি, বলে আল্লাহর রহমতটা কি? সেটা কি? আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলেন ওমা আরসালনাকা ইল্লা, বলো বলো, অনেক আয়াত শুনেছো, রাহমাতাল লিল, আল্লাহ দয়াটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বলছো দয়া ছাড়া বাঁচা যাবে না, আর দয়ার বিরুদ্ধে যারা তার সঙ্গে দল করছো, তার সঙ্গে বলছে এক হতে হবে। মুনাফিকের সঙ্গে যদি এক হও, তোমার প্ল্যান পরিকল্পনা মুনাফিক যে প্রকাশ্য ইসলামের দুশমনকে বলে বলে। শুনছো? অথে বাপ নবীর যে আমরা তার, পীরের বেটাও যদি হয়, শুনছেন না শোনেন নে, নবীর যদি না হয় আমরা তার সাথে, জোরে বলুন, নেই। কিন্তু তার গায়ে হুজুর মুজাদ্দিদ আমার পীরের খুন আছে, তার থেকে মুখ ঘুরিয়ে এলো, ঘৃণা করো। যাও, তোমার বাপ ভালো, দাদু ভালো, সব ভালো, তুমি যাও, তুমি আমার হুজুরের নয়। তোমার বাপ দাদু সারা জীবন হুজুর 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 করে নবী নবী করে মরে গেল, নবী নবী করে আল্লাহর ডাকে ছাড়া দিয়ে চলে গেল, তুমি সেই ঘরের ছেলে হুজুরের বিরুদ্ধে সঙ্গে মিশে গেছে, যাও। কিন্তু দাদা হুজুর কষ্ট না পায় এটাও মাথায় রাখতে হবে, ঠিক তো নাকি? কেন তার সঙ্গে হুজুরের সম্পর্ক আবার খুব গভীর, আমাদের সঙ্গে অত গভীর নয়। কিন্তু কেউ যদি সাধারণ ঘরের লোক হয়ে দাবি করে মিশর থেকে পড়ে এসছে, মদিনা থেকে পড়ে এসছে, মসজিদ করেছে, কি করবো আমি? বলবেন তো আমি কি করব? দাঁড়িয়ে আছে, আবু জেহেলের তো দাঁড়িয়ে ছিল, জানেন না? জানেন না? বলুন জানেন? আবু জেহেল যখন ঘোড়ার পিঠে চেপে যেত, আবু জেহেলের দাড়ি দুদিক দিয়ে হাওয়ায় বেরিয়ে যেত, কানের পাশ দিয়ে এত বড় বড় দাড়ি ছিল, পাগড়ি ছিল আবু জেহেলের। শুনে রাখো, আবু জেহেল কাবার মেন দায়িত্বে ছিল, আবার এক সময় পুরো কাবার ক্ষমতা তার হাতে ছিল। কি হয়েছে? কিন্তু আবু জেহেলের অন্তরে আমার নবী ছিল না। অসুবিধা হচ্ছে? আর একটু বলি, হ্যাঁ, কিন্তু সময় নেই তো। ইয়া আল্লাহ, পার হয়ে গেছে টাইম, ঘরে যেতে হবে, অনেক দূর ঘর। তোমাদের তো সব কাছাকাছি, টুকটুক করে ঢুকে পড়বে। কেউ তো বলবে না যে হুজুর আজকে থেকে যাও, সব তো বলবে না হয়ে গেছে তকবীরতে তাড়িয়ে দেবো, আর রাখিয়ে দেবো। শুনছেন আমি কি বলছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিলেন সিদ্দিক আকবর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের হাতে হাত দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। সুবহানাল্লাহ বলবেন নাকি? সুবহানাল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। বাহ, কত সুন্দর শিখে গেছে, মানে স্পিডে বলে দিচ্ছে, কিন্তু যখনই নামটা পুরো শুনেছে বুঝতে পেরেছে নারী তো শয়তান তৈরি, অমনি বলছে নাউজুবিল্লাহ, ঠিক না? হ্যাঁ, মুফতি মাওলানা বক্তা হুজুর দেখে নরের তাকবীর, আল্লাহু আকবার। যখনই তার চেহারা থেকে, কথা থেকে, ভাষা থেকে আস্তে শয়তান বেরোয়, অমনি দূরে সরে যেতে হবে, ঠিক না? ঠিক। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছে আবু বকর সিদ্দিক, শুনছেন? আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। আল্লাহ নবী যখন হজে গেলেন, আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে হজে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই সে নবীর সাথে হজে গেছে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জিহাদের ময়দানে গেছেন, রাসূলুল্লাহর সাথে আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে।
আবু বকর সিদ্দিকও গেছে, আমার নবী পাকের কদমে দান করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিকও দান করেছে, কিন্তু দুনিয়ার জমিনে আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল, কিন্তু হাকিকাতটা এবারে একটু দেখুন। আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ জান্নাতি 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 ঘোষণা দিলে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কুরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেল। কারণ কি? নামাজ আবু বকর সিদ্দিক পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছে। নবীর সঙ্গে হজ আবু বকর সিদ্দিক করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও করেছে। নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে আবু বকর সিদ্দিক গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। পাগড়ি দাড়ি টুপি আবু বকর সিদ্দিকের ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল। ইনি জান্নাতি উনি জাহান্নামী, কারণটা কি? এ যুবকেরা তরুণেরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, হযরত আবু বকর সিদ্দিক কারণটা কি? আবু বকর সিদ্দিক বলে দিলেন, শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাই যা রয়েছে আমি আবু বকর আমারও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা না। নামাজ রোজা দাড়ি টুপি ওর রয়েছে, আমারও রয়েছে। নবীর সাথে ও জিহাদে গেছে, আমিও গেছি। নবীর সাথে হজে গেছে, আমিও গেছি। ও দাড়ি রেখেছে, আমিও রেখেছি। টুপি পরেছে, আমিও পরেছি। পাগড়ি আছে, আমারও আছে। ওর জুব্বা আছে, আমার আছে। ও দান করেছে, আমি দান করেছি। কিন্তু এই দিক দিয়ে যা আছে আমারও তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমার দিলের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদব আছে, এটা ওর নাই। এজন্য সব টাকার পরেও জাহান্নামী, আর আমার ইমানের জন্য জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। আমার রজ বুঝছেন আব্বাজান? ইতিহাস বলছি তো, ইতিহাসগুলো কেন ঘটেছে? এটা তারিখে হাদিস বলা হয় কেন? যাতে করে আমার উম্মত আগামী জীবন বা আল্লাহর বান্দা আগামী দিন এরকম মুনাফিক আসবে না, আসবে না। হযরতে সালাউদ্দিন আইবি হুজুরের নাম শুনেছেন? এক কথা বলে, সালাউদ্দিন আইবি হুজুর 3000 আলেম উলামা মুফতিকে কতল করেছিল। কত? এবং সালাউদ্দিন আইবি হুজুর মসজিদে আকসাকে যিনি উদ্ধার করেছিলেন, এবং আমার নবীর দিদার পাওয়া লোক, জোরে বলুন সুবহানাল্লাহ। কত আলেম উলামাকে কতল করেছে? 3000। কতল করার সময় বলছে, আমার আফসোস, আল্লাহ আমাকে তুলে নিচ্ছে। এখনো যদি বেঁচে থাকতাম, এখনো অনেকের গর্দান উড়িয়ে দিতাম। কেন হুজুর? না, এরা বড় বড় আলেম উলামা মুফতি মাওলানা সেজে আছে, এগুলো সব ইসলামের দুশমন মুনাফিক। এরা এক একজনের পিছনে লক্ষ লক্ষ লোক নামাজ পড়তো। তৎকালীন সময় শাম, সিরিয়া, লিবিয়া, এক এক জায়গায় এদের পিছনে জামে মসজিদে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ করে লোক নামাজ পড়তো। কিন্তু এরা ভেতরে ভেতরে সব ইহুদি খ্রিস্টানদের সঙ্গে লেনদেনে বিক্রি হয়ে গেছিল। সালাউদ্দিন আইবি সেই সময় 3000 মুফতি আলেমকে কতল করেছে। আজকে বেড়েছে না কমেছে? পূর্ব ভারত, পশ্চিম বাংলার মুসলমান একচেটিয়া ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে মানে, ঠিক না বেটি? আরো হক সিলসিলা আছে, আমি ছোট করছি না, কিন্তু এই কথা সবাইকে মানতে হবে। পূর্ব ভারতে 100-র মধ্যে 95টা লোক দাদা হুজুরকে মানে। এই যে এক কাট্টা মুসলমান গুলো হয়ে আছে, এটাকে কখনো জালিম অত্যাচার ইসলাম বিদ্বেষী সরকাররা মেনে নিতে পারে না। তাই এরা চাই টুকরো টুকরো করে দাও এই মুসলমানগুলোকে, দাদা পীর থেকে ঘুরিয়ে টুকরো টুকরো করে দাও। এর জন্য গাড়ি লাগে দাও, বাড়ি লাগে দাও, টাকা লাগে দাও, মসজিদ বানাতে চাই পয়সা দাও, মাদ্রাসা বানাতে চাই পয়সা দাও, হেল্প করবে পয়সা দাও, যা খুশি দাও। এই মুসলিম একতাটাকে ভেঙে দাও, টুকরো টুকরো করে দাও। শুনছেন না শোনেন না? এ বেঈমান গাদ্দার কিছু সমাজে জড়িয়েছে, এরা কাফের অত্যাচার মুনাফিক নেতাদের সঙ্গে একসাথে গুজুর গুজুর করে, দেখবেন একসাথে গুজুর গুজুর করে, হই হই করে, টাকা লেনদেন করে। এদের লক্ষ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের হেড অফিস হলো ফুরফুরাত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যে দরবারের আমি একজন নগণ্যতম খাদেম। আরে আওলাদ রেখে দিয়ে যেন ঘরের ব্যাপার, আমি খেদমত করতে এসেছি সিলসিলা, ঠিক আছে না ভাই? ঠিক। আওলাদের দোহাই দিয়ে আমি কোনো জায়গায় বেরোতে চাইছি না। আমি তাই প্রথমেই বলেছিলাম, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দ্বীনের খাদেম, নবীর গোলাম বলেছিলাম।
তো ভাইরা আমার, তাই আপনাদেরকে বাঁচাবার স্বার্থে বলছি, ইমান বাঁচান আর এক মুঠো হয়ে থাকুন। মোমেন মোমেন ভাই ভাই একতা হন। নবীর পক্ষের উলামারা এক হন। নবীকে ভালো যারা বাসেন এক হন। গোস্তাকে রসুলদের থেকে যেমন দূরে থাকতে হবে, তেমন যারা ইসলামের প্রকাশ্য দুশ্মন তাদের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে। নয় আগামী দিনটা আমাদের জন্য দুনিয়া আখেরাত ভয়ঙ্কর জায়গা আসছে। দুনিয়ায় যদি আমরা আল্লাহ ও রসুলের পক্ষে কথা না বলতে পারি, আখেরাতে আল্লাহ আমাদেরকে ধরবে। আর দুনিয়ায় যদি আমরা সংগঠিত ইমানের পাওয়ার না পাই, তাহলে আমরা কথা বলতেও পারবো না। বাপজান আমার, বুঝবেন মন দিয়ে। আমি যে কথাটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম, এটুকু শুধু বলে দিয়ে আমি সংক্ষেপ করব। কারবালার মাঠে তাহলে কি দেখলাম? একদিকে ৭২, অপর দিকে ২২,০০০। শুনছেন তো নাকি? একদিকে ৭২, অপর দিকে ২২,০০০ হলো এজিদ বাহিনী, ৭২ ইমাম পাক হোসাইন হুজুরের, তাই তো নাকি? ২২,০০০-এর দিকেও কলেমা আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ আছে, আজান আছে। জানেন না কারবালায় এজিদ বাহিনী আজান দিয়েছিল? আরে বলবেন তা কি না? এসব ইতিহাসগুলো তো ভুলিয়ে দেওয়া হচ্ছে। এসব ওয়াজ করা হয় না। আর কেন করেন? এসব ওয়াজ করলেই মুনাফিক ধরা পড়ে যাবে। শুনছেন তো? অপর দিকে ৭২ ইনাদেরও কলেমা আছে, নামাজ আছে, রোজা আছে। আপনি কোন দিকে দাঁড়াবেন? কেন ২২,০০০-এ তো দাড়ি, টুপি, নামাজ, রোজা, কলেমা সব আছে। অনেকে বলছে আমার দিকে এত মুফতি মৌলানা, তাহলে আমিও তো একটু দেখাবো নাকি? কি দেখবেন না? ২২,০০০-এ ৩,০০০ হাফেজে কোরআন ছিল, ৩,০০০ মুফতি ছিল। এজিদের দিকে ২২,০০০, ৭,০০০ আলেম ছিল। সব মিলিয়ে ১৩,০০০ হাফেজে কোরআন, মুফতি মৌলানা। এদিকে মাত্র ৭২ জন। আপনি কি এত মুফতি মৌলানার দিকে যাবেন নাকি? ও এর দ্বারাই ভালো বোঝেন না। না, তাহলে এখানে বুঝবেন না আখেরি জামানা। সেদিন যদি মুনাফিক মুনাফিকি করতে পারে, নবীর উম্মতদের ধোঁকা দিয়ে ইমাম পাকের বিরুদ্ধে লড়াই করে ইমাম পাক হুজুরকে শহীদ করতে পারে, তাহলে আজকের মুনাফিকরা মুনাফিকি করে দাদা পীরের সিলসিলাকে মিটিয়ে দিবার জন্য ষড়যন্ত্র করতে পারে না? পারে না? তুমি যদি দাদা হুজুরের প্রকৃত আওলাদ হও, সত্যি সচ্চা আওলাদ হও, তোমার সঙ্গে আব্বাস সিদ্দিকীর পছন্দ হয়নি, ভাই ভাই ঠুকুর মুকুর হয়েছে, এ ঘরে থাকতে গেলে হয় না? হয় না? চুপ করে নিজে বেরিয়ে যাও। যাকে ভালো লাগে অন্য দাদা পীরের আওলাদ কেলে থাকো। যদি কাউকে না ভালো লাগে, দাদা হুজুর ৫ হুজুরকে ধরে তুমি চুপ করে নিজে একাই চলো। কিন্তু দাদা হুজুরের আওলাদের উপর নারাজ হয়ে, দাদা হুজুরকে আওলাদের উপর নারাজ হয়ে যে নবীর দুশমন কাফের বক্তার সাথে ঘুরছো, আল্লাহ তোমাকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকেও হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপজানেরা বুঝুন, পৃথিবী জুড়ে যুগে 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 আমার নবীর থেকে উম্মতকে সরাবার হাজারো নাটক চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন, খারিজি বলে একটা দল ছিল, হযরত আলী হুজুরকে শহীদ করে দিয়েছিল। তাদের মূল ঢাল ছিল কোরআন। তাদের মূল ঢাল কি? কোরআন দেখিয়ে মানুষকে বুঝাতো, কোরআন দেখিয়ে মানুষকে বুঝাতো। কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে। সরল পিরান সাধারণ মানুষরা তাদের ধোকায় পড়ে কোরআনের পক্ষে দাঁড়িয়ে গেল, কিন্তু হযরত আলীকে তারা শহীদ করে দিল। বলো, নবী বলেছেন পাক পাঞ্জাতন, আলী যার আমি রসুল তার, আমি নবী যার আল্লাহ তার। যে হযরত আলীকে শহীদ করলো, তারাও তো বলছে আমরা কোরআনের পক্ষে। কি গো, জান্নাতে যাবে? মাফলাডালা জান্নাত যাবে তো? বুঝতে পারছেন না? পারেন না? বা পক্ষে বিপক্ষে লোক থাকবে, ঠিক না? আল্লাহর বিপক্ষে লোক আছে না? না, নবীর বিপক্ষে আছে না? না। তা আমার থাকবে না, এটা হতে পারে? আমি কে? কিন্তু আপনি যদি আমায় ভালোবাসেন, আমার কথা আপনাকে দিলাম, নিবার হলে নেন, এক মুঠো হন, মজবুত হন, শক্ত হন, নিজের আকীদার উপরে মজবুত হন। সব জায়গায় চেটে দেখা ভালো নয়, যা পাচ্ছে চেটে দেখেছে। লাস্টে একদিন, বুঝতে পারছেন না? পারেন না?